আব্দুল মুতাল্লিব তোমাকে আবু জমজম চালু করতে হবে। প্রথম স্বপ্ন দেখলে, দ্বিতীয়বার স্বপ্ন যখন দেখলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো আব্দুল মুতাল্লিব তোমাকে আবু জমজম চালু করতে হবে। দ্বিতীয়বার হয়ে গেল বাবা। সকালবেলাতে বিরাদার হযরত হারিসকে বলতেছে বলে বেটা হারিস একটা কোদন নাও আর চলো আমরা একটা কাজে যাই। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনার বেটা হারিসকে নিয়ে আপনার আবু জমজম চালু করার জন্য আপনার চলে যায়। চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম সারাদিন বাবাজি খোঁজাখুঁজি করলো, এখানে কোদন মারে এখানে কোদন মারে, বাবাজি কোন জায়গাতে আবু জমজম পাওয়া গেল না। বাবাজি প্রথম দিন আপনার ঘরে আসলো, বেরাদার হযরত আব্দুল মুতাল্লিব আবার কাবা শরীফের চাতালে আরাম করতে আছে। যখন বাবা আরাম করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে আব্দুল মুতাল্লিব যাও তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, সাফা পাহাড় মারওয়া পাহাড়ের ভিতরে আবু জমজম আছে, জলদি করে চালু করো। হযরত আব্দুল মুতাল্লিব বলছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আমি যাব তো আবু জমজম কেমন করে চিনবো? আল্লাহ একটু যদি আমাকে একটু নিশানা দিতেন আমি আবু জমজমটা গিয়ে চালু করে দিতাম। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকরাও সোনা মানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আব্দুল মুতাল্লিব নবী শুনে রেখে দাও, তুমি তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে একটা কাক দেখবা যেখানে মাথা ঠুকরাতেছে ওই জায়গাটা তোমরা করতে শুরু করবা, ওই জায়গাতে আবু জমজম চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় বেটা হারিসকে বলতেছে ওগো বেটা হারিস চলো যাই আজকে আমরা আবু জমজম চালু করব। এবং বাবা যে বাবাটাতে চলতে লেগেছে, চলতে চলতে বাবা একটা জায়গাতে কাক দেখা গেল, ওই কাকটা যেন আপনার মাথাটা ঠুকরাতেছে। হযরত আব্দুল মুতাল্লিব বুঝে গেলেন এই জায়গাতে আবু জমজম চালু হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকরাও তিনার বেটা হারিসকে বলছে বলে বেটা গো এই জায়গাতে কোদল দিয়ে করতে লাগো। যখন বাবা ওই জায়গাতে কোদল দিয়ে যখন করতে লেগেছে একবার যখন কোদলের বাড়ি দিয়েছে বাবা জানো বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আব্দুল মুতাল্লিব আব্দুল মুতাল্লিব তবে শোনো গো শোনো তুমি এই রকম ভাবে আবু জমজম চালু করতে পারবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকরাও এদিকে আব্দুল মুতাল্লিব বলতেছে ও বেটা হারিস গো শুনে যাও শুনে যাও। যখন বড় বেটা হারিসকে ডাকা হলো হযরত আব্দুল মুতাল্লিব কাবা শরীফের গায়ে বাবা হাত দিয়েছে। হাত দেওয়ার পরে বলতেছে গো রব্বুল আলামিন আমি যদি আবু জমজমকে যদি চালু করতে পারতাম আল্লাহ গো আমার তো একটাই বেটা, কিন্তু আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ গো আমি যদি আবু জমজম চালু করতে পারি আল্লাহ আমাকে একটা নয় দুটো নয় 10টা বেটা বাপ বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জি দোয়া বাবা করে দিলেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকরাও এদিকে আব্দুল মুতাল্লিব তিনি কোদলখানা নিয়েছে বাবাজি, একটা কোদলের বাবাজি বাড়ি দিয়েছে, একটা চাপ উঠে এসেছে আর একটা বাড়ি দিয়েছে, চাপ উঠে এসেছে আর একটা বাড়ি দিয়েছে বাবা কিছু জানো সোনার মূর্তি, কিছু বাবা সোনার মূর্তি। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকরাও সোনা মানিকেরাও কিছু জানো সোনার মূর্তি সোনার থালা পাওয়া গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকরাও এদিকে আপনার সমস্ত মক্কা শরীফের সমস্ত মক্কাবাসীরা সব বলতে লাগলো আব্দুল মুতাল্লিব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জায়গাটা খানোকে তুমি ঘোরাঘুরি করতেছো কেন? আব্দুল মুতাল্লিব বলছে গো মক্কাবাসীরা তোমরা শুনে রেখে দাও আজকে এই জায়গাতে আবু জমজম চালু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে
যখন বলা হলো, বলার পরে বাবা মুসলমান ভাইরাও এসরা মানিকেরাও যখন বাবা আরেকটা কদরের বাড়ি দিয়েছে, আল্লাহর কি কুদরত, আবু জমজম চালু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এদিকে হারি বলছে, বলে আব্বা গো এই জায়গাতে আবু জমজম আগে ছিল নাকি? তখন বলতেছে, বলে বেটা গো এই যে দেখছো না সোনার মূর্তি উঠে এসেছে, সোনার তালা উঠে এসেছে, দেখো দেখো এই জিনিসগুলো হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জামানার সোনার মূর্তি, সোনার তালা। কত রকমের বাবা আপনার ইহুদিরা ফেলিয়ে বন্ধ করে দিয়েছিল। বাবা মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো বেটারা এই আবু জমজমটা চালু হয়েছিল হযরতে ইসমাঈলের পায়ের তলায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা যখন আবু জমজম যখন চালু হয়ে গেল, সমস্ত মক্কাবাসীরা বলছে, ও গো আব্দুল মুত্তালিব আজ থেকে আপনাকে আমরা বিশ্বাস করে নিলাম, আপনি হলেন আল্লাহর নেক বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবাকে যখন হাত দিয়ে বাবাজি বলেছেন, আল্লাহ আমি যদি আবু জমজম চালু করতে পারি, আল্লাহ আমার 10টা বেটা দিও। কিন্তু আব্দুল মুত্তালিব বলেছিল, বলে আল্লাহ গো আমার যদি 10টা বেটা দাও, 10টা বেটার ভিতরে আমি একটা বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বাবাজি যখন 10টা বেটা জন্ম নিল, জন্ম নেওয়ার পরে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবার কাছে আরাম বিশ্রাম করতে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আব্দুল মুত্তালিব তোমার ওয়াদাটা তুমি পূর্ণ করে দাও। ওয়াদা বলতে কি মানত বাবা মানত। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও প্রথম যখন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলো, বাবা স্বপ্নটা কিছু যেন মনে করলো না। দ্বিতীয় দিন বাবা শুয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আব্দুল মুত্তালিব তোমার 10টা বেটা হয়েছে, তোমার মানতটা পূর্ণ করো। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলো, তিন দিন কাদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি তোমার 10টা বেটার ভিতরে একজনকে আমার রাস্তায় কুরবানি দেওয়ার কথা আছে। গো আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি? আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো বহু দিনের কথা আমি তো ভুলে গেছিলাম, আল্লাহ যখন মনে করিয়েছেন আমি কাল সকাল বেলাতে 10 বেটার ভিতরে আমি আমার একটা বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও যখন সকাল হয়ে গেল, আব্দুল মুত্তালিবের 10 বেটাগুলো কেটে গেছে। দেখার পর বলছো, গো বেটারা ও গো বেটারা তোমরা তো আমার 10 বেটা দুনিয়াতে জন্ম নিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তবে কিন্তু শোনো শোনো শোনো, তোমাদের কাছে একটা আবেদন করব। আমি একদিন আবু জমজম চালু করতে গিয়ে যখন চালু করতে পারছিলাম না, আল্লাহর কাবা ঘরকে আমি হাত রেখে বলেছিলাম, বলে আল্লাহ আপনি যদি আমাকে 10টা বেটা দেন আর আপনার রাস্তাতে একটা কুরবানি করব, আল্লাহ আবু জমজমটা চালু হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আমার বেটারা বলো বলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে কে যাবা আল্লাহর রাস্তায় কুরবানি হতে? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও ইসলাম মানিকেরাও 10 বেটার মধ্যে 9 বেটাতে বলতেছে, বলে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন। কে বলতেছে, আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন। হযরত তোলা বলছে, আব্বা গো আমাকে নিয়ে চলুন। হযরত জুবাইর বলতেছে, গো আব্বা আমাকে নিয়ে চলুন, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। এদিকে বেরাদার হারিস বলতেছে, আব্বা গো না না আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। কিন্তু আব্বা গো আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। ও গো আব্বা জান আমরা আব্দুল্লাহকে এতটাই ভালোবাসি গো আব্বা, আমরা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি হতে দেব না। বাবাজি 9 বেটাতে বলছে, আব্বা আপনি আমাকে নিয়ে
নিয়ে চলো, এ বলছে আব্বা আমাকে নিয়ে চলো। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বেটারা তোমরা সবাই তো যাবো তো বলতেছো, কাকে রাখবো আর কাকে নিয়ে যাবে এর হবে না, আমি একটা লটারি করব। কি করবে? লটারি। লটারি বলতে কেমন? বাবা যে কাগজ নিয়েছে, কাগজ 10 বেটার নাম লিখেছে, 10 বেটার নাম লিখেছে। বাবা যে মুসলমান ভাইরা সোনামানি কেরাও 10 বেটার নাম লেখার পরে বাবাজি 10 বেটাকে একটা একটা করে বাবাজি তুলতে বলেছে। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাও সোনামানি কেরাও বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আমার বেটারা তবে শোনো গো শোনো, 10 বেটার নাম লিখলাম, নাম লেখার পরে যা একটা নামে যার নাম লেখা থাকবে আমি তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার মুসলমান ভাইরা সোনামানি কেরাও প্রথম লটারি করলো, করার পরে বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা উঠে আসলো। সমস্ত ভাইরা বলতেছে বলো গো আমার আব্বা, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে আমি দেব না। বাবাজি মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমার বেটারা দেখছো না আমার ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা যেন উঠে এসেছে। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাও সোনামানি কেরাও যখন বাবাজি নাম কানা উঠে আসা বলতেছে গো আব্বা জান একবার তো লটারি করলেন আর একবার লটারি করেন, আর একবার করেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দ্বিতীয় নম্বরে নাম উঠে গেছে। আব্দুল মুত্তালিব বলছে বলো গো বেটারা দেখো দেখো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছোট বেটা আব্দুল্লাহকে পছন্দ করেছে, আমি তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নয় ভাই কান্না করতে লেগেছে বলে আব্বা যে আমরা আব্দুল্লাহকে সকালবেলাতে দেখে যদি ব্যবসাতে যাই ওগো আব্বা জান আমরা সেদিন ব্যবসাতে এক নয় দু নয় 4% ব্যবসায় লাভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না দিব না দিব না দিব না। বাবা দি মুসলমান আমার ভাই ভাই বলতেছে বলো গো আব্বা জান আবার আব্দুল্লাহর লটারি করুন। তিনবার বেলা যদি আমাদের ছোট ভাই আব্দুল্লাহ যদি নামটা উঠে যায় তাহলে আব্বা গো আর মানা করব না। বাবা দি তিনবারের মধ্যে আবার লটারি করলো, লটারি করার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নাম কানা যেন উঠে আসলো। আব্দুল মুত্তালিব বলতেছে বেটারা দেখো 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 আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ পছন্দ করেছে, তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম কানা বারবার যেন উঠে আসতেছে, বারবার যেন উঠে আসতেছে। বাবাজি মুসলমান ভাইরা আর ভাইরা বাবা কিছু বললো না। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাও সোনামানি কেরাও একটা ব্যাগের ভিতরে বাবা দড়ি, একটা ব্যাগের ভিতরে আপনার ধারণা অস্ত্র নিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহর রাস্তায় দান করার জন্য বাবাজি নিয়ে যাচ্ছে। এদিকে সমস্ত মক্কাবাসীরা বলছে আব্দুল মুত্তালিব আপনি হাতে দড়ি ছুরি নিয়ে কোথায় যাচ্ছেন আপনার ছোট বেটা আব্দুল্লাহকে? সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর বলেন না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও মক্কাবাসীরা গো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি জানো নিয়ে যাচ্ছি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো না আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বলে কেন? সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো আমরা যখন ব্যবসাতে যাই আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা যদি দেখে যায় আমরা সেই দিন
ব্যবসায় লাভ করি, আর যেদিন আমরা দেখি না সেই দিন আমরা লাভ করতে পারি না। আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হে সামানিকেরাও, সমস্ত মক্কাবাসীরা বললে এক কাজ করো, একজন রাহিবের কাছে চলো, একজন পাদ্রী রাহিবের কাছে চলুন। চলার পরে চলুন আবার লটারি করব। লটারি করার পর যদি আবার আব্দুল্লাহর নাম কানে উঠে যায় আমরাও মানা করব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রাহিবের কাছে নিয়ে গেল। ব্রাদার, তো রাহিবটা বলতেছে, শুনো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বাঁচাতে চাও তো অনেকগুলি উটের প্রয়োজন আছে। মক্কাবাসীরা যারা বড় বলছে, হুজুর আমি 100টা দেব, কে বলছে আমি 50টা দেব, কে বলছে আমি 10টা দেব, কে বলছে আমি 20টা দেব। বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচার জন্য জোরে বলেন। বাবা যে মুসলমানও কি করেছেন, অনেকগুলো যখন আপনার উট জমে গেল, জমে যাওয়ার পরে আপনার রাহিবটা কি করেছে, একটা লটারিতে আব্দুল্লাহর নাম লিখেছে, আর একটা লটারিতে বাবা আপনার 20টা উটের নাম লিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে একদিকে লটারিতে 20টা উটের নাম, আর একটা লটারিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানে লিখেছে। বাবা যে মুসলমান ভাইরা, একবার যখন উড়াইয়া দিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো, বাবা যে আবার 20টা দিল। বাবা যে মুসলমান ভাইরা, আবার আব্দুল্লাহ নাম কানে উঠে আসলো। বাবা যে 60টা উট দিল, আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো। বাবা যে আপনার 80টা উট দিল, 80টা উটের নাম লিখলো, তবু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বারবার উঠে আসতেছে। বাবা যে 100টা উট দিল, একদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা লিখলো, বাবা ঘুরিয়ে দেখতেছে বাবা যে আব্দুল্লাহর নাম উঠেছে। আবার যখন 120টা উট যখন বাবাজি লিখেছে, লেখার পরে আব্দুল্লাহর নাম কানা ওঠে নাই। 100 উটের 120টা উটের নাম কানা উঠেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কুরবানি থেকে যখন বেঁচে গেল, 120টা উটের নামটা উঠলো। উঠার পরে রাহিবটা বলছো, মক্কাবাসীরা যাও, তোমাদের আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 100টা উটকে তোমরা কুরবানি করে মানুষের কাছে বিলি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করেছে বাবা যে মুসলমান, তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সাথে বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না? আমার নবীজি বলতেছে কি জানেন, যারা ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে তার হাড়ের অসুখ যদি থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখও ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর হবে না, আটু মহব্বতে হবে না। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে
সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরওয়াল বাবা তো মুসলমান সোনা মানিকেরা এই রকম ভাবে দিন যায় রাত আছে একদিন হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো জোরে বলেন সুবহানাল্লাহ নূরে মুহাম্মাদি যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন বাবাজি এসেছে তো আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে বেটা আব্দুল্লাহ এই বেটা আব্দুল্লাহ শোনো তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখা যায় তুমি হচ্ছে আখেরি জামানার নবীর আব্বা জান জোরে এটা জোরে হবে না বাবা যে মুসলমান সোনা মানিক যখন এই কথা বলা তো হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিল বাবাজি বনে শিকার করা বনে শিকার করতে এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে এদিকে আব্দুল মুতাল্লিবের বাবা বয়স কিন্তু বাবা দিনে দিন বাবা আগে আসতেছে সব বেটাদের বিয়ে হয়ে গেছে কিন্তু বাবা যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বিবাহ কোন হয়